একজন মানুষকে চেনা যায় তার ক্ষমতা দিয়ে নয়, তার পরিবারকে কতটা ভালোবাসে সেটা দিয়ে। যে মানুষ তার স্ত্রীকে যথাযথ সম্মান দেয় এবং মাকে তার হৃদয়ের সর্বোচ্চ স্থানে ধারণ করে, সেই মানুষ কখনো সাধারণ মানুষ নয়। তারেক রহমান ঠিক তেমনই একজন ব্যক্তি, যিনি পরিবারকে ভালোবাসেন, যিনি মাকে ভালোবাসেন, যিনি তার স্ত্রীকে সর্বোচ্চ মর্যাদা দেন, যিনি তার মেয়েকে সর্বোচ্চ ভালোবাসেন এবং মানুষকে সর্বোচ্চ সম্মান করেন। রাজনীতির ব্যস্ততার মাঝেও তার স্ত্রীর প্রতি ভালোবাসা এবং মাকে অগাধ শ্রদ্ধা আজ বাংলাদেশের মানুষের অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন জনাব তারেক রহমান। কেন মানুষ শুধু একজন নেতা নয়, অসাধারণ মানুষ হিসেবে তাকে দেখে? চলুন আজ জানবো সেই গল্প। গত 2 দিন যে ঘটনা ঘটে গেছে, এই ঘটনাতে দেশের মানুষ আরও স্পষ্টভাবে বুঝতে পেরেছে তারেক রহমান আসলে অসাধারণ একজন ব্যক্তিত্ব। দেখুন তার মায়ের প্রতি তার কী শ্রদ্ধা, ভালোবাসা এবং কি মায়া, এবং আরও দেখুন স্ত্রীর প্রতি তিনি কতটা দায়িত্ববান এবং তিনি কতটা তাকে ভালোবাসেন এবং সম্মান করেন। আসলে সত্যি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এরকম একজন সহজ সরল ব্যক্তিত্বর মানুষকে পেয়ে দেশের মানুষ সত্যি ভাগ্যবান বলে আজ দাবি করতে পারে। দেখুন রাজনৈতিক কালচার হিসেবে অনেকেই তাকে অপছন্দ করতে পারেন, অনেকেই বিএনপিকে অপছন্দ করতে পারেন, অনেকেই অনেক কিছুই অপছন্দ করতে পারেন। তবে আপনি যদি একজন নিরপেক্ষ মানুষ হন, আপনি যদি সত্যি নিরপেক্ষ হন এবং দেশের জন্য ভালো মানুষ সিলেক্ট করতে চান এবং একজন ভালো মানুষকে আপনি সাপোর্ট করতে চান, তাহলে অবশ্যই তারেক রহমানের ব্যবহার, আচার আচরণ, তার কোয়ালিটি, তার প্রত্যেকটা কাজ, তার প্রত্যেকটা কথা বলার স্টাইল, তার পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করা, দেশের মানুষের প্রতি, শ্রমিকদের প্রতি থেকে শুরু করে সবার প্রতি যেভাবে উনি সম্মান রেখে, বড়দেরকে যেভাবে সম্মান রেখে চলেন, ছোটদেরকে যেরকম ভালোবেসে চলেন, সত্যি অসাধারণ। আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একজন মা দাঁড়িয়ে আছে রাস্তার, গত কিছুদিন আগে আপনারা একটা ভিডিওতে দেখেছিলেন যে একজন মা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এবং তার কোলে একটি শিশু, এবং শিশুটি এবং মা হাত নাড়াচাড়া করতেছে। উনি নিজের গাড়ি থামিয়ে গাড়ির থেকে নেমে গিয়ে সেই শিশুর থেকে ফুল হাতে নিলেন এবং সেই শিশুকে আদর করলেন। শিশুর প্রতি এবং ছোট বাচ্চাদের প্রতি যে ভালোবাসা, সেটা তো অতুলনীয়। সত্যি স্ত্রী প্রতি বা তার মেয়ের প্রতি যে তার ভালোবাসা, সেটাও অসাধারণ। আসলে উনি ব্যক্তি হিসেবে ওনার চলাফেরার স্টাইল থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে আপনি তাকে প্রশ্ন করতে পারবেন না, তার ভুল খোঁজাটা খুব কঠিন, আপনি ভুল ধরতে পারবেন না, কারণ তিনি আমার আপনার চাইতে অসাধারণ একজন ব্যক্তিত্বের মানুষ। তার জায়গা থেকে উনি যতটা সহজ সরলভাবে চলেন, দেখেন উনি খাবার দাবার থেকে শুরু করে প্রত্যেকটা কাজে উনি কতটা সহজ সরল, এবং উনি টাইম মেনে অফিস করেন। এবং কোনো প্রধানমন্ত্রীকে দেখিনি যে বাংলাদেশের জ্যামে দাঁড়িয়ে থাকে বা সিগন্যালে দাঁড়িয়ে থাকে, উনি থাকেন। মানে উনি আসলেই সত্যি অসাধারণ, আলাদা রকমের একজন মানুষ। আপনি তাকে ঘৃণা করলে কি হবে, আমি তাকে ঘৃণা করলে কি হবে? ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে আচার আচরণ, সত্যি ওনার এই আচার আচরণ দেখে ওনার বিরুদ্ধে যারা কথা বলেন তারাও মুগ্ধ হয়ে যান। আপনি যদি আসলে কোনো দলীয় গোঁড়ামি বা হিংসা বিদ্বেষ ছাড়া যদি তার দিকে তাকান, অবশ্যই তার প্রতি আপনার ভালোবাসা আসতে বাধ্য হবে। তার দল বিএনপির অনেক নেতাকর্মী আছেন, অনেক কিছু আপনার অপছন্দ হতেই পারে, কিন্তু তিনি যে ব্যক্তি হিসাবে তিনি যে কাজগুলো করেন, সেটা অবশ্যই আপনার পছন্দ হওয়ার মতোই উনি কাজ করেন। এরপরও আরও একটি বিষয় আপনাদের বলতেছে, ওনাকে নিয়ে যে সমালোচনা হয়, আওয়ামী লীগ সরকার অনেক সমালোচনা বের করেছে, তার ভিতর সবচেয়ে যেটা বেশি শোনা যায় সেটা হলো খাম্বা তারেক। এই বিষয়টি নিয়েও যে মিথ্যা, এটা তো অহরহরবার প্রমাণ পেয়েছেন। আপনারা যাকে গুরু বলে মানেন, পিনাকি, উনি নিজেই বলেছিলেন যে এই বিষয়টি আসলে তারেক রহমানের সাথে উদ্দেশ্যপ্রণীতভাবে আওয়ামী লীগ সরকার জড়িয়ে দিয়েছে। সেই বয়ান আপনারা দেন এবং তাকে দিয়ে ছোট করার চেষ্টা করেন। আমার কথা হচ্ছে, একজন মানুষকে ছোট করা খুব সহজ। যেমন জামাতের আমিরকে নিয়ে অনেকেই চুম্মা শফিক, অনেকেই সাদা শকুন, নানা রকম নামে ডেকে থাকেন। তাকে এই যে এইগুলো নামে ডাকে, এটা অবশ্যই তার জন্য এটা কখনোই কাম্য নয়, কারণ তিনিও একজন
অসাধারণ মানুষ। অনেক সময় স্লিপ অফ টানে, অনেক সময় তারেক রহমানের ভুল হতে পারে, তারও ভুল হতে পারে, তবে ব্যক্তি হিসেবে তারা সত্যি অসাধারণ। আসলে বর্তমান বাংলাদেশ সরকারের যে দল আছে সেই দলের প্রধান এবং বিরোধী দলের যে দল আছে সেই দলের প্রধান সত্যি দুজন ব্যক্তিই অসাধারণ। তবে দলীয় কিছু কোন্দল আছে, দলীয় কিছু ভুল ভ্রান্তি দুই দলের ভিতরেই আছে, যেগুলো যেগুলো বিতর্ক হয়েই থাকে রাজনীতির ক্ষেত্রে। এগুলো নিয়ে আমরা আসলে কথা বলবো না, আমরা আসলে তার ব্যক্তিত্ব নিয়েই কথা বলতে চাচ্ছি। আসলে আমরা ভাগ্যবান বলেই এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছি, এটাই আপাতত আপনাদের বলতে চাচ্ছি। এবং আপনারা যারা এখন পর্যন্ত তারেক রহমানের বিষয়গুলো জানেন না, সত্যি আপনি হিংসা নয়, আপনি নিরপেক্ষ দৃষ্টিতে তার বিষয়গুলো জানার চেষ্টা করুন। তার যে প্রত্যেকটা কাজ দেখুন, কাজ নিয়ে সমালোচনা করা খুবই সহজ। যেমন খাল খনন, এখন দেখতে পাচ্ছেন দেশে বৃষ্টি হয়ে কিভাবে ডুবে গেছে, ক্ষেতগুলো কিভাবে ডুবে যাচ্ছে, ধান, কৃষকের ধান, পাকা ধান ডুবে যাচ্ছে। উনি যে 20,000 কিলোমিটার খাল খনন করতে চেয়েছিলেন, 20,000 না হোক 10,000 হবে, 10,000 না হোক 5,000 হবে, যেটাই হোক বাংলাদেশের যেটুকু প্রয়োজন সেটুকু যদি করে তাহলে কিন্তু এইভাবে জলাবদ্ধতা হয়ে পাকা ধান কৃষকের আর নষ্ট হবে না, কারণ বৃষ্টি হবে, খাল দিয়ে পানি চলে যাবে। উনি কৃষক কার্ড দিতেছেন, এটাও কিন্তু অসাধারণ কৃষকদের জন্য। উনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এটাও অসাধারণ প্রত্যেকটা গরিব ফ্যামিলির জন্য। তো প্রত্যেকটা কাজে উনি খুবই সুন্দরভাবে এবং পজিটিভলি করতেছে। আমি নেগেটিভ চিন্তা করে বা হিংসা করে অনেক সমালোচনা করতে পারি, কিন্তু তাতে আমি মনে করি আমাদের হীনমন্যতার পরিচয় হবে। তার চাইতে তাকে সহযোগিতা করা মনে হয় আমাদের উচিত। তাই চলুন আমরা সরকারকে সহযোগিতা করি। যদি বিএনপি সরকার যদি এই 5 বছরের ভিতরে জনগণের মন জয় করতে না পারে, আগামীতে তারা চলে যাবে, অন্য সরকার আসবে। তবে সরকারকে বিরোধী দল থেকে সর্বোচ্চ উন্নয়নের কাজে সহায়তা করাই আমি মনে করি আপনাদের জন্য এখন মুখ্যম কাজ। অযথা আন্দোলন করে, অযথা নানা রকম বদনাম রটিয়ে, অযথা তার মেয়েকে নিয়ে বদনাম রটিয়ে, অযথা বিরোধী দলের নেতাদের নিয়ে বদনাম রটিয়ে দেশে অস্থিতিশীল করা কারোর পক্ষেই এটা কাম্য নয়। আসুন বাংলাদেশে একটা সুন্দর আদর্শিক রাজনীতি হোক। তারেক রহমান কিন্তু এই পথেই এগিয়ে যাচ্ছেন, আপনারাও এই পথে এগিয়ে যান, অবশ্যই বাংলাদেশে ভালো কিছু হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। দেখেন তারেক রহমান সম্পর্কে আপনার কি অভিমত, আপনি কমেন্ট সেকশনে অবশ্যই বলে যাবেন।